কোরআনী শিক্ষা শিখায়, অবিল ওয়ালিদাইনি ইহসানা। হে যুবক, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এটা কোথায় পাওয়া যায় শিক্ষা? কোরআনে এই শিক্ষা পাওয়া যায়। আগে ইসলাম ধর্মে পাওয়া যেত, এখন বর্তমানে ইসলাম ধর্মে বলে যে ঠাকুরের ছবি, দুর্গার ছবি পাওয়া যায়। এখন বলেন ঠিক কিনা? ঠাকুরের ছবি, দুর্গার ছবি পাওয়া যায়। নাউজুবিল্লাহ, এত বড় স্পর্ধা সাহস কোথা থেকে আসলো? সেই সময়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যদি আন্দোলন না করতেন আর মুসলমানকে না ডাকতেন, জিহাদ আজাদি আন্দোলন যদি না করতেন, তাহলে তারা যদি আলেমরা যদি জীবন না দিতেন, শহীদ না হতেন, তাহলে আজও পর্যন্ত আমাদেরকে ব্রিটিশদের গোলাম হয়ে থাকতে হতো। বলেন ঠিক কিনা? আজকে যারা বলে হুজুররা আলেমরা সমাজের বোঝা, আমি সেই কুলাঙ্গার নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, সেই দিন যদি আলেমরা জীবন না দিত, তাহলে আজকে তোমাদের মতো কুলাঙ্গার নাস্তিক মুরতাদরা ব্রিটিশদের গোলাম হয়ে থাকতে হতো সারা জীবন, অনেক বেশি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত এক হাদিস পাঠ করেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। নবীজির আরেক বিখ্যাত হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে আর শিখায়। তো কোন ইলম, যে ইলম মানুষের মর্যাদা বাড়ায়, মানুষের ইজ্জত বাড়ায়, সম্মান বাড়ায়, সেটা কোন ইলম, কোন শিক্ষা মানুষের দাম বাড়ায়, এটা একটু আমাদের জানা দরকার। বিভিন্ন জায়গায় আমরা দেখি শিক্ষাই জাতির মেরুদণ্ড, আছে না নাই? সামনের জায়গাটা পুরা করে নেন, কাছে আসেন। পিছনে জায়গা হচ্ছে না তো কাছে বসেন না, মাঝখানে খালি রেখে কোনো দরকার নেই। যেহেতু আসছি শোনার জন্য, একেবারে শেষ করে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আগে আগে বসে, বাহিরে যারা আছি ভিতরে চলে আসি। তো শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আগে মেরুদণ্ডের পরিচয়টা একটু আমাদের হওয়া দরকার। মেরুদণ্ড কাকে বলে? মেরুদণ্ডটা কি? মেরুদণ্ড আমরা সবাই জানি, পিছনে একটা মোটা হাড় আছে, একেবারে মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত, ঘাড় থেকে শুরু করে, এই হাড়টা হলো মেরুদণ্ড। এটার ভিতরে যদি কোনো রকমের সমস্যা দেখা দেয়, ওই মানুষটা ঠিকভাবে বসতেও পারে না, ওই মানুষটা শুইতেও পারে না, ওই মানুষটা দাঁড়াতেও পারে না, ঠিক কিনা? মেরুদণ্ড সমস্যা। কিঞ্চিত পরিমাণও যদি কোনো সমস্যা দেখা যায় মেরুদণ্ডের ভিতরে, ওই মানুষটা দাঁড়াতেও পারে না ঠিকভাবে, বসতেও পারে না, শুইতেও পারে না। ওই ব্যক্তির মেরুদণ্ডতে সমস্যার কারণে সে মাথা উঁচু করেও দাঁড়াতে পারে না। ঠিক শিক্ষাই যেহেতু জাতির মেরুদণ্ড, এই শিক্ষা যদি ভালো হয়, শিক্ষাটা যদি ভালো হয়, সুস্থ শিক্ষা হয়, তাহলে এই শিক্ষা মানুষটাকে জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর যোগ্যতা দান করে দেয়। আর যে শিক্ষার ভিতরে কিঞ্চিত পরিমাণ ভেজাল ঢুকে যায়, ওই শিক্ষা জাতির সামনে ওই শিক্ষা অর্জন করে দাঁড়াতে পারে না, মাথা উঁচু করে দাঁড়ানো যায় না। আমাদের দেশে দুইটা শিক্ষার ধারা চালু আছে, একটা হলো জেনারেল শিক্ষা, আর একটা হচ্ছে কোরআনী শিক্ষা। কয়টা ধারা চালু আছে? দুইটা ধারা। একটা হচ্ছে জেনারেল শিক্ষা, আর একটা হচ্ছে কি কোরআনী শিক্ষা। কোরআনী শিক্ষা হচ্ছে ইলমে ওহী শিক্ষা, যেটা আল্লাহ পাক যে শিক্ষাটা দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। জেনারেল শিক্ষা হচ্ছে ওই শিক্ষা
যেটা মানুষ তৈরি করেছে, মানুষ বানিয়েছে, আশেপাশে হচ্ছে। আচ্ছা, একটা আজানটা শেষ হোক, আজানের জবাব দেন। আল্লাহ। দুইটা শিক্ষার ধারা চালু, একটা হচ্ছে জেনারেল শিক্ষা, আর একটা হচ্ছে কোরআনী শিক্ষা। জেনারেল শিক্ষাটা মানুষ তৈরি করেছে পুরোটাই, আর কোরআনী শিক্ষা হচ্ছে এলমে ওহীর শিক্ষা, আল্লাহ পাকের যে শিক্ষা সেটা হচ্ছে কোরআনী শিক্ষা। জেনারেল শিক্ষা যে মানুষ তৈরি করেছে সেই মানুষটা আবার কোন মানুষ সেটাও একটু জানা দরকার। সেটা হচ্ছে ব্রিটিশরা জেনারেল শিক্ষাটা তৈরি করেছে। ব্রিটিশরা এই উপমহাদেশ প্রায় 190 বছর শাসন করেছিল। কত বছর? 190 বছর। এই ব্রিটিশরা আসার আগে এই উপমহাদেশে আর কোনো শিক্ষা ছিল না, একমাত্র কোরআনী শিক্ষা ছিল। সেই সময় প্রায় 80,000 মক্তব মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ। কত হাজার? 80,000। তো সেই ব্রিটিশরা এসে সর্বপ্রথম মক্তব মাদ্রাসা যে জায়গাগুলো ছিল ওয়াকফ করা, সেইগুলো তারা নিয়ে নিল আগে। সেই সময়ে একজন সিংহ পুরুষ উলামায়ে কেরামের, উলামায়ে দেওবন্দের সারে তাজ, সিংহ পুরুষ যাকে বলা হয়, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, সেই সময় তিনি ব্রিটিশদের এই অবস্থা দেখে তিনি তখন দিল্লির মসজিদে ঘোষণা করেন যে ব্রিটিশদের উপরে জিহাদ করা ফরজ, ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। সমস্ত মুসলমান একসাথে ঝাঁপিয়ে পড়লেন। সেই সময় প্রায়, ইতিহাস দেখুন, আমি বানিয়ে মোটেই বলছি না, ইতিহাস পড়ুন, জানুন এই জেনারেল শিক্ষা কোথা থেকে আসলো, মাদ্রাসা থেকে শিক্ষা কোথা থেকে আসছে, আমরা কোথায় দিচ্ছি আমাদের সন্তানকে, কোথায় নিয়ে যাচ্ছি, আজকে আমার সন্তান কি শিখতেছে, আমাদের জানা দরকার, আমাদের বোঝা দরকার। সেই সময় যখন এই জিহাদের ডাক দিলেন, সেই সময় প্রায় বাছাই করা 14,000 বড় বড় আলেমদেরকে তারা হত্যা করেছে, শহীদ করে। ব্রিটিশরা, ইংরেজরা লাশগুলোকে পর্যন্ত গাছের সাথে লটকিয়ে দিয়েছিল সেই সময়। এমন ভাবে কষ্ট দিয়েছে আলেমদেরকে সেই সময়। 1864 সাল থেকে 1867 সাল, এর মধ্যে বাছাই করা মানুষগুলোকে, আলেমগুলোকে তারা হত্যা করেছে এবং গাছের সাথে লটকিয়ে দিয়েছিল তাদের লাশগুলো, আলেমদের লাশগুলো। 1854 সাল থেকে সালে, যেটাকে আমরা বলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আজাদি আন্দোলন, যেটাকে আমরা বলি সিপাহী বিপ্লব, সেই সময় প্রায় 54,000 প্রায় মুসলমান রক্ত দিয়েছে, জান দিয়েছে, শহীদ হয়েছে এই দ্বীনি শিক্ষার জন্য। তাদেরকে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই শিক্ষাটা তৈরি করেছে ব্রিটিশরা। ব্রিটিশরা যারা যেটা তৈরি করে সেটার প্রভাব একটা থেকেই যায়, ঠিক কিনা বলেন? আজকে সেটার প্রভাব আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। সেটা বিষ-ফল, সুফল না, সেটা বিষ-ফল। আজকে কি শিখাচ্ছে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে, কি শিখাচ্ছে? আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে মানুষ, আল্লাহ পাকের সৃষ্টি মানুষ থেকেই মানুষ, তারা আমাদেরকে বানাতে চাচ্ছে বানর থেকে মানুষ। নাউজুবিল্লাহ বলেন। এই শিক্ষা যদি আমার সন্তান শিখে, সে কি শিখবে? শিক্ষা জাতির মেরুদণ্ড, যদি মেরুদণ্ডই ভেঙে যায়, জাতি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাদের একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে, ব্রিটিশদের, ইংরেজদের একমাত্র লক্ষ্য হচ্ছে এটা। দাঁড়াতে পারবে না, যেন মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তাদের লক্ষ্য হচ্ছে এটা। সেই আজকে যে শিক্ষা
এখন আবার বানর থেকে মানুষ আন্দোলন, যখন ওলামায়ে কেরাম সমাজ মুসলমান তারা যখন করলেন আন্দোলন, এখন নতুন করে আসছে পুরুষ থেকে নারী, শরীফ থেকে শরীফা। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? স্কুলে পড়া হয়, খিচুড়ি রান্না শিখায়, আলু ভর্তা শিখায়, কথা কয় না। আজকে একমাত্র কারণ হলো আমরা কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কারণে এত বড় দুঃসাহস তারা পেয়েছে। আজকে যদি আমাদের ঘরে ঘরে সেই পূর্বেকার সময়ের মতো কোরআন শিক্ষা সকাল হলেই আমাদের ঘুম ভাঙতো আগে কোরআনের আওয়াজ শুনে, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাইয়েরা, আমাদের বাবারা, আমার দাদারা, নানারা কোরআন তেলাওয়াত দিয়ে সকালবেলা করতেন, কোরআন তেলাওয়াতে আমাদের ঘুম ভাঙতো। আজকে সেই কোরআন আমাদের ভিতর থেকে বের হয়ে গেছে, সে আমল দূরে সরে যাওয়ার কারণে আজকে তারা আমাদেরকে যা মন চায় তাই বানাতে চাচ্ছে, বানাতে পারছে। জোরে বলেন ঠিক কিনা? আগে আমরা দেখেছি যত কাজই থাকুক না কেন সংসারে, সমস্ত কাজ আঞ্জাম দিতেন মা বোনরা। যার যত জমি তার তত গরু সেই সময়ে ছিল। মরিচের গুঁড়া তখন বাজারে কিনতে পাওয়া যেত না, হলুদের গুঁড়া তখন বাজারে কিনতে পাওয়া যেত না, এইগুলো পাটায় পিষেই রান্না করতে হতো। বলেন ঠিক কিনা? কাপড় চোপড়কে ওইভাবে ওয়াশিং মেশিন ছিল না, পুকুরে নদীর পাড়ে গিয়ে এগুলো ধুতে হতো। যার যত বেশি গরু জমি তার তত বেশি গরু, তার বাড়িতে তত বেশি কামলা। এদের খাবার রেডি করতে হতো, বস্তায় করে চাল বাজারে কিনতে পাওয়া যেত না। যারা ধান সিদ্ধ করে শুকিয়ে তারপরে ঢেকিতে পেরে তারপরে এই চাউল বানিয়ে রান্না করে সন্তানদেরকে খাওয়াইতে হতো, ঠিক কিনা? এত শত কিছু করার পরেও সবার আগে ঘুম থেকে উঠে সর্বপ্রথম এই কাজগুলো ধরার আগে, করার আগে সবার আগে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হতো। আজকে বলে যে আজকে সে কোরআন আমাদের ভিতরে নাই, ঘর থেকে কোরআন বের হয়ে গেছে, কোরআন শিক্ষা নাই। উঠোনের ভিতরে আমরা দেখেছি সকাল হলেই দুনিয়ার আশেপাশের সব মানুষজন, ছেলেরা মেয়েরা ছোট বড় সবাই চলে আসতো, উঠোনে গোল করে কোরআন শিক্ষা দেওয়া হতো, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সেগুলো আছে? ব্রিটিশরা দেখলো, ইংরেজরা দেখলো, সকালবেলা সবাই আগে বাধ্যতামূলক মক্তবে গিয়ে কোরআন শিখে কোরআন পড়ে। এই জন্য তাদের পড়া বন্ধ করার জন্য তারাও সকালবেলা স্কুল চালু করে দিয়েছে। এগুলো বুঝতে হবে হাজিরিন, এগুলো বুঝতে হবে আমাদেরকে। আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের সন্তানকে কোন দিকে নিয়ে যাচ্ছি? জেনারেল শিক্ষার বিস্ফল কি? আমি কয়েকদিন আগে শুনেছি যে সন্তান মোটর সাইকেল চেয়েছে বাবার কাছ থেকে, মোটর সাইকেল বাবা দেয় নাই, ওই রকম যে সে যেরকম চেয়েছে, যার কারণে পেট্রোল দিয়ে বাবাকে আগুন জ্বালিয়ে হত্যা করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এই শিক্ষার ফল। মেয়ে মাকে হত্যা করেছে, জবাই করেছে, মেরেছে, তার চাহিদা পুরা হয় নাই। কি শিখলো তারা এই শিক্ষায়? কি পেল তারা? এটা আজকে ব্রিটিশদের শিক্ষার বিস্ফল আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? আর কোরআনের শিক্ষার ফল আপনি কোথাও পাবেন না। বাংলাদেশে প্রায় কওমি মাদ্রাসা, সরকারি বেসরকারি হিসাব মতে প্রায় 20,000-এর উপরে কওমি মাদ্রাসা, প্রায় 10,500 450টি প্রায় আলিয়া মাদ্রাসা, প্রায় এখানে শিক্ষার্থী 20 লক্ষ 25 লক্ষ, কওমি মাদ্রাসা প্রায় 20 লক্ষ 25 লক্ষ শিক্ষার্থী শিক্ষা অর্জন করতেছে। এর ভিতরে কোথাও কোনো খবর আপনি পাবেন না যে একটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার একটা ছাত্রী তার বাবা এবং মায়ের গায়ে হাত তুলেছে, তাদেরকে এইভাবে অপদস্থ হেনস্থ তাদেরকে হত্যা করেছে, এরকম খবর আপনি কোথাও পাবেন না। মুহতারাম হাজিরিন, ব্রিটিশদের, ইংরেজদের এই শিক্ষা, সেটা আমরা চোখের সামনে দেখতেছি। কোরআনের শিক্ষা কি শিখায়? কোরআনের শিক্ষা শিখায় অবিল ওয়ালিদাইনি ইহসানা। হ্যাঁ যুবক, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এটা কোথায় পাওয়া যায় শিক্ষা? কোরআনে শিক্ষা পাওয়া যায়। আগে ইসলাম ধর্মে পাওয়া যেত, এখন বর্তমানে ইসলাম ধর্মে বলে যে
ঠাকুরের ছবি, দুর্গার ছবি পাওয়া যায় এখন, বলেন ঠিক কিনা? ঠাকুরের ছবি, দুর্গার ছবি পাওয়া যায়। নাউজুবিল্লাহ, এত বড় স্পর্ধা সাহস কোথা থেকে আসলো? সেই সময়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি যদি আন্দোলন না করতেন আর মুসলমানকে না ডাকতেন, জিহাদ আজাদি আন্দোলন যদি না করতেন, তাহলে তারা যদি আলেমরা যদি জীবন না দিতেন, শহীদ না হতেন, তাহলে আজও পর্যন্ত আমাদেরকে ব্রিটিশদের গোলাম হয়ে থাকতে হতো, বলেন ঠিক কিনা? আজকে যারা বলে হুজুররা আলেমরা সমাজের বোঝা, আমি সেই কুলাঙ্গার নাস্তিক মোরতাদদেরকে বলতে চাই, সেই দিন যদি আলেমরা জীবন না দিত, তাহলে আজকে তোমাদের মতো কুলাঙ্গার নাস্তিক মোরতাদরা ব্রিটিশদের গোলাম হয়ে থাকতে হতো সারা জীবন, গোলাম হয়ে থাকতে হতো সারা জীবন। মুক্তিযোদ্ধা তো প্রতিষ্ঠাই করেছে আলেমরা। আজকে তোমরা বলো মুক্তিযোদ্ধার বিরোধিতা করে আলেমরা, মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি বলো, মুক্তিযোদ্ধা কায়েমই করেছে আলেমরা। মুক্তিযুদ্ধে সেদিন না নামলে ব্রিটিশদের কাছ থেকে দেশকে বাঁচানো যাইতো না। আজকে শিক্ষার খবর নাও, ইতিহাস পড়ো, জানো কোথা থেকে আসছে এই শিক্ষা। কোরআনী শিক্ষার কি ফল আমরা সমাজে দেখতে পাচ্ছি। কোরআনী শিক্ষা আল্লাহ পাক শিখাইতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক শিখাইতেছে, এই বাবা মার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমার বাবা আর মা বা উভয়ে তুমি পেয়ে যাও উভয়কে, তাহলে তাদের সাথে সুন্দর আচরণ করো, নরম নরম কথা বলো। কি বলো ভাইয়া? নরম নরম কথা বলো। এটা কে শিখাচ্ছে? আর এটা কোন শিক্ষায় পাবেন? কথা কয় না, কোন শিক্ষায়? এই যে রওজাতুল উলুম হিফজ মাদ্রাসায় শিক্ষা পাবেন। এটা আপনি ওই ক্যাডেট স্কুলে পাবেন না, ওই ক্যাডেট কলেজে পাবেন না, ইংলিশ মিডিয়ামে পাবেন না। ইংলিশ মিডিয়ামে তো তার নবীর নামই বলতে পারে না, বলেন ঠিক না? নবীর নামই বলতে পারে না। ইংলিশ মিডিয়ামের একটা ছাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল, এক আলেম জিজ্ঞাসা করেছিলেন, আমি নিজে কানে শুনেছিলাম, জিজ্ঞাসা করছে আমাদের নবীর নাম কি? সেই ছাত্রটা উত্তর দিয়েছে কি জানেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ বলেন। আরে মুসলমান নাউজুবিল্লাহ বলবেন না এই জায়গায়? চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কি শিক্ষা দেওয়া হয়েছে, কি শিক্ষা দেওয়া হয়েছে? আজকে আমি স্কুলের পিছনে দৌড়াচ্ছি, আরে বাবা মার খেদমত তো শিখায়, মাদ্রাসার শিক্ষায়। আজও পর্যন্ত কোনো খবর পান নাই, খবর শুনেনও নাই, খবর দেখেনও নাই যে এরকম মাদ্রাসার একটা ছাত্র তার বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, মাকে ঘর থেকে বের করে দিয়েছে, এমন খবর আপনারা কোথাও শুনেন নাই। 600-র উপরে প্রায় থানা আছে বাংলাদেশে, কোন থানার ভিতরে কোনো মামলা পাবেন না যে একজন মাদ্রাসার ছাত্র একজন আলেমের বিরুদ্ধে মা বাবা মামলা করছে, এমন খবর পাবেন না। অহরহ ঘটনা আছে জানানোর শিক্ষা। আমি ওই শিক্ষাকে মন্দ বলতেছি না, সময় আমার কম, আমি এটাই বোঝাতে চাচ্ছি। আমি আগে আরো বলি সব জায়গায়, সকালবেলা যদি এক ভল পানি ভাত পেঁয়াজ দিয়ে খেয়ে তারপরে এক ভল কাচ্চি বিরিয়ানি খান, ঢেকুর দিলে গন্ধটা কোনটা বের হবে? কথা কয় না, পেঁয়াজের ঘ্রাণটাই বের হবে। যারা আজকে কোরআনী শিক্ষা রেখে দিয়ে ওই ব্রিটিশ শিক্ষার পিছনে, জেনারেল শিক্ষার পিছনে দৌড়াচ্ছেন, আমি বলি ডাক্তারও দরকার আছে সমাজে, শুধু আলেম হইলেই হবে না, ইঞ্জিনিয়ারের দরকার আছে, সব ঠিক আছে, কিন্তু আগে সবার আগে আমাদেরকে অবশ্যই কোরআনী শিক্ষাটা অর্জন করতে হবে। কোরআনী শিক্ষা যদি একজন ইঞ্জিনিয়ারের ভিতর থাকে, তাহলে সে রডের জায়গায় বাঁশ দিতে পারবে না, বলেন ঠিক কিনা? যদি কোন ডাক্তারের ভিতরে কোরআনী শিক্ষা থাকে, তাহলে মানুষকে, রোগীকে এইভাবে জিম্মি করে টাকা উসুল করতে পারবে না। কোরআনী শিক্ষার অভাব। আমি বলবো ডাক্তার অসুবিধা নাই, ইঞ্জিনিয়ারের অসুবিধা নাই, সব শিক্ষা আপনি শিখেন,
কিন্তু সবার আগে কোরআনী শিক্ষাটা বাধ্যতামূলক আপনার সন্তানকে শেখান। এই জন্য সন্তান যত বড় হবে আপনার মর্যাদা সন্তান তত করার যোগ্যতা অর্জন করবে। আর যদি কোরআনী শিক্ষা থেকে বঞ্চিত করেন, এই সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে কবরের পাশে যাবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে কোরআনী শিক্ষা, আচ্ছা জি তো আমাদের কোরআনী শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে। সময় স্বল্পতার কারণে কথাগুলো গুছিয়ে বলতে পারলাম না, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সন্তানকে কোন শিক্ষা দিব? আরো জোরে বলেন, কে কে দিবেন কোরআনী শিক্ষা দেখি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। রওজাতুল উলুম হিফজ মাদ্রাসা, এরকম মাদ্রাসা যদি জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত হয়, এই যে খেদমত দিয়ে যাচ্ছে, এরকম মাদ্রাসা যখন হয়ে যাবে, সেই সময় ৮০,০০০ মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসাগুলোকে ব্রিটিশরা যেইভাবে নষ্ট করেছে, আবার আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসা গড়ছে জায়গায় জায়গায়। এইভাবে মাদ্রাসা যদি হতে থাকে আর হয়ে যায়, ইনশাআল্লাহ এই দেশে ব্রিটিশদের যে দালালরা আছে, নাস্তিক মোরতাদরা যারা আছে, কুলাঙ্গাররা যারা আছে, আলেম বিরোধী যারা আছে, যারা ইসলাম শিক্ষার ভিতরে দুর্গের ছবি দেয়, এই সমস্ত ব্যক্তিদেরকে এই বাংলার জমিন থেকে তাড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাড়াবো। মোহতারাম হাজিরিন, মাদ্রাসা জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত হোক আমরা চাই কিনা? আমাদের বাড়ির কাছে, আমাদের ঘরের কোনায়, মসজিদের কোনায়, যেখানে যেখানে মাদ্রাসা আছে, যেখানে যেখানে মসজিদ আছে, আমি বলবো সাথে করে, আমি যেহেতু বয়স্ক শিক্ষা নিয়ে আছি, সেই হিসাবে আমি এটাও একটা দাওয়াত দিয়ে আপনাদেরকে বলি যে আপনারা যেখানে মাদ্রাসা করেন, যেখানে মসজিদ আছে, সেখানে বাচ্চাদের পাশাপাশি বয়স্ক একটা শিক্ষার ব্যবস্থা করুন। এই জন্য বলি, আমি দেখেছি বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে বাবা সিগারেট টানতে টানতে বাড়ি যাচ্ছে। এই সন্তান তো অবশ্যই দিনের দায়ী হবে, আলেম হবে সত্য, কিন্তু এই বাবাকে বাঁচাইতে তো অনেক সময় লেগে যাবে। এই জন্য যদি বয়স্ক শিক্ষাটা আপনাদের থাকে মসজিদে, মাদ্রাসায়, তাহলে সন্তানও শিখলো, বাবাও শিখলো। কি বলেন? আমাদের সমাজটা সুন্দর হয়ে গেল। এই জন্য মাদ্রাসা, রওজাতুল উলুম হিফজ মাদ্রাসা অনেক সুন্দর একটা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এখানে অনেক কষ্ট করে তারা পড়ায়। আপনাদের সন্তানগুলো এখানে দিবেন, নজর রাখবেন, তাদের প্রতি খোঁজ খবর নেবেন, এটা আমাদের একটা ইমানি দায়িত্ব। আমাদের এই শিক্ষাটা দুনিয়াতে, বাংলাদেশে যত ব্যাপক করতে পারবো, ততই আমরা ওই সমস্ত নাস্তিক মোরতাদ থেকে নিরাপদে থাকতে পারবো। যখন আমাদের এই মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাবে, অবহেলার কারণে নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এই জন্য আসুন আমরা সবাই মাদ্রাসার প্রতি মহাব্বত অন্তরে পয়দা করি, মাদ্রাসার প্রতি খোঁজখবর রাখি, মাদ্রাসার জন্য আমরা আমাদের যতটুকু যার সাধ্য আছে আমরা মাদ্রাসায় ব্যয় করি, মাদ্রাসায় দেই। আল্লাহ পাক আমাদের সকলকে রওজাতুল উলুম হিফজ মাদ্রাসার কল্যাণ কামনা করে বলে যে আজকে ৬ষ্ঠ বার্ষিক মাহফিল, এরকম আবার আরেক বছর যেন মাহফিল হইতে পারে, সহজ হয়ে যায়। সেই জন্য আমরা সর্বদিক থেকে আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? হাত বাড়াবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, আমিন। আমার টুটাফাটা ভাঙ্গাচোরা কথাগুলো আমি বলেছি, আপনারা শুনেছেন। ভালো কথাগুলোর উপরে আমাদের সকলকে আমার তৌফিক দান করুন। আর যে কথাগুলো ভুল ত্রুটি হয়ে গেছে